আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। রান্না রানী আফরোজা নতুন আরও একটি রেসিপি দেখার জন্য স্বাগত জানাচ্ছি। আজকে আমি গরুর পায়া দিয়ে নেহেরি রান্না করব। আর এত সহজ নেহেরি রান্না, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ জানাচ্ছি। খুবই লোভনীয় একটা খাবার। আমি তো এই খাবারটা খাবো নান রুটি দিয়ে। নান রুটির রেসিপিটা একসাথে দিলাম না, ভিডিওটা বড় হয়ে যাবে। তাহলে বন্ধুরা চলুন আজকে আমি নেহেরি রান্না দেখাই। প্রথমে আমি গরুর পায়াগুলোকে ভালো করে ক্লিন করে নিয়েছি। এবার যেই পাত্রের মধ্যে বসাবো সেই পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি নেহেরিগুলো। দিয়ে এবার আমি মশলাগুলি দিয়ে দেব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিলাম 3 টেবিল চামচ রসুন বাটা, 3 চামচ পরিমাণ আদা বাটা, স্বাদ মতো লবণ, 1.5 চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 2 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1.5 চামচ পরিমাণ, জিরা গুঁড়ো দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ, আর সামান্য একটু তেল দিয়ে দিলাম। পায়া থেকে যখন নেহেরি রান্না হবে তখন অনেক তেল উঠবে। তারপরে পানি দিয়ে দিলাম একদম বেশি করে। এবার দিয়ে দিলাম দারচিনি, এলাচ দিয়ে এবার কারেন্টের চুলায় বসিয়ে দিলাম। গ্যাস ছিল না তো ঢাইকা দিয়ে দিলাম। বন্ধুরা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। প্রায় বলক চলে আসছে, তো একটু নাড়া দিয়ে দেখি যে আবার তলে লাগা যায় কিনা। তো এর মধ্যে গ্যাস চলে আসছে। আমি কারেন্টের চুলা থেকে গ্যাসের চুলায় নিয়ে এসে বসাই দিলাম। আর গ্যাসের চুলায় বসাইয়া দিয়ে চুলার আঁচটা লো মিডিয়াম করে দিছি, একদম লো কইরা প্রায় 4 ঘন্টার মতো আমি এটা রান্না করেছি। তো এর মধ্যে মাঝে মাঝে ফাঁকে ফাঁকে আমি আসি, 15-20 মিনিট পর পর দেখে যাই একটু নাড়া দিয়ে নিচে লাগা যায় কিনা। নেহেরি রান্নাটা একদম সহজ। মশলাগুলো দিয়ে জলদি একবারে বসিয়ে দাও। লং টাইম লাগে রান্নাটা হইতে, কিন্তু কোনো হ্যাসেল নাই। বসাই দিয়ে নিশ্চিন্তায় তুমি তোমার কাজ করো আর এটা এটার মতো হইতে থাকবে। তো নেহেরি খেতে কে কে পছন্দ করেন কমেন্টস করে জানাবেন। আর আমার ভিডিওটা কারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনে টিপ দিয়ে ওকে করে দিবেন রান্নার নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। তো এখন আমি যেই পর্যায়ে দেখাচ্ছি রান্নাটা, তখন প্রায় 3 ঘন্টা হয়ে গিয়েছে। আমি 4 ঘন্টার মতো এটাকে চুলায় রেখে কুক করেছি। আর উপরে দেখতে পাচ্ছেন বন্ধুরা কি পরিমাণে নেহেরি থেকে তেল ভেসে উঠেছে। তো আরও 1 ঘন্টা পর আমি এটা চুলা থেকে উঠিয়ে নিয়েছি। এখন এটাকে বাগার দেব। তেল দিয়ে দিলাম রান্নার, আর পেঁয়াজ কুচি, সামান্য একটু রসুন কুচি দিয়ে এটাকে লাল লাল করে ভেজে নেব। প্রথমেই গ্যাসের চুলায় দিয়েছিলাম, তারপরে গ্যাসের চুলায় গ্যাসটা চলে গিয়েছে, আবার এলপি গ্যাসে এনে দিয়েছি বাগার দিয়ে। তারপরে বাগারটা লাল লাল করে নেহেরির সাথে মিলিয়ে দিলাম। নেহেরিটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। দেখেন বন্ধুরা কত সুন্দর লোভনীয় একটা কালার এসেছে। আমার রান্নাটা কেমন হলো বন্ধুরা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর রান্না করতে গিয়ে একবার কারেন্টের চুলায়, একবার গ্যাসের চুলায়, একবার এলপিতে, আসলেও যারা মধ্যবর্তী ফ্যামিলি তারা জানে কতটা কষ্টে দিন পার করে। গ্যাস থাকে না, গ্যাস অনেক জ্বালায়। এই অনেক সুন্দর হয়েছে। আর আমি নান রুটি দিয়ে আমরা সবাই খাবো। পরিবেশন করে নিলাম। কেমন হলো?